আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে পপি, তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, সে বর্তমানে থাকে ঢাকাতে। তো এই মেয়েটা হচ্ছে দুই বোন এক ভাই। ওর বাবা ভ্যান চালক, রোড অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালের বারান্দায় পচে গলে যাচ্ছে। তার চিকিৎসার খরচ মিলাইতে পারতেছে না এই পরিবারটা, এবং কি উপযুক্ত একটা মেয়ে তাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। যদি কোনো প্রবাসী কিংবা দেশি ভাই আসলে এই মেয়েটার পাশে দাঁড়ান, তাহলে হয়তো আসলে এই মেয়েটার জীবনটা একটু হলেও ভালো যাবে, একটু হলেও সুখের হবে। তো এই মেয়েটা আসলে দাবি করতেছে যে আসলে সে গরিব ফ্যামিলিতে বড় হয়েছে, এখন সে বিয়ে করে একটু সুখের দেখা পেতে চায়। তার বয়সটা হচ্ছে আনুমানিক ধারণা 19 থেকে 22 বছর। যদিও ওরা এক একটা ভিডিওতে এক একটা বয়সের কথা বলে, সব ভিডিওতে আসলে এক কথা বলে না। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই মেয়েটা কি বলে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? পপি। ভালো আছে। কি বলতে চাই, দুঃখ কষ্ট পাইয়া প্রতিবেদন আইলাম। কিসের শুনলাম দুঃখ? প্রতিবেদন মানুষের নাকি পাশে দাঁড়ায়। খুব গরিব ঘরের মেয়ে। আচ্ছা, আমার বাবা অসুস্থ, মা আছে, ছোট ভাই বোন আছে। আপনার গ্রামের বাড়িটা কোথায়? কুমিল্লা। লেখাপড়া জানি, অল্প নাম ঠিকানা বিয়ে শাদী করছেন? না। বয়স কত? 20 হইব। তো যেহেতু লেখাপড়া করেন না, তো বিয়ে শাদী করে স্বামীর সংসারে যাচ্ছে না কেন? যাই নাই, ঘরের অভাব দেখে ছোট ভাই বোন আছে, বাবা অসুস্থ। সেরকম মানুষটাই বিয়ে করবো এমন প্রতিবেদন আইলাম। যদি কেউ আমার দুঃখ কষ্টটা বুঝে, আমি তারা বিয়ে শাদী করবো। ভালো লাগলে কি হইব, ভালোবাসা মানুষ প্রেমের প্রস্তাব দিল, প্রেম করি নাই কেন। আমি চাই যে আমার দুঃখ কষ্টটা বুঝবো, আমার বিপদ আপদে পাশে দাঁড়াবে। আমি এরকম একজন মানুষ, বড় মনের মানুষকে বিয়ে করতে চাই, যার ভিতরে মায়া দয়া আছে। আশা করি এই আপুটার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন এবং আপনারা বুঝতেছেন যে আসলে এই পরিবারটা কতটুকু কষ্টে কাটতেছে তাদের জীবনযাপন। এই কথাগুলো যদি আসলে কোনো ভাই বিশ্বাস করে তাদেরকে আসলে বিয়ে করার চিন্তা ভাবনা করেন এবং ওদেরকে হেল্প সহযোগিতা করার চিন্তা ভাবনা করেন, আমি মনে করব আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কেননা প্রত্যেকটা ভিডিওতে এই সমস্ত মেয়েগুলো ছিঁড়া কাপড় পরে এবং কি এমন এমন কাপড় পরে যে আসলে দেখলে মনে হয় ওরা নিশ্চয়ই এই কাপড়গুলো অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছে। তারা কাপড় পরতে পারে না, তারা একেবারে গরিব ফ্যামিলির মেয়ে। এই কথাগুলো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন, কিন্তু আসলে মূলত কথা হচ্ছে ওরা এই সমস্ত ভিডিওগুলো করে শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকাবাজি করার জন্য। এই সমস্ত ভিডিওগুলো করে কিন্তু বহু প্রবাসীকে দেউলিয়া করে দিছে। বহু প্রবাসী, আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে। এই মেয়েটা 2023 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখে আমার এক মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেই মালয়েশিয়া প্রবাসী ভাই ভাবলো যে আসলে এই মেয়েটাকে বিয়ে করে তাকে একটু হলেও ভালো রাখার চেষ্টা করবে। আমার মালয়েশিয়া ভাই এই চিন্তা করলো, যদিও নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে চাচ্ছি না এবং তার কোনো ডিটেলস আপনাদেরকে দিতে চাচ্ছি না নিরাপত্তার স্বার্থে, কেননা ওদের মানিজ্যত না থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রবাসীর কিন্তু মানিজ্যত আছে। কেননা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে, তারা চুরি করে না, বাটপারি করে না, চিটারি করে না। শুধুমাত্র চিটারি করে এই সমস্ত যে 12 ভাতারি মেয়েগুলো আছে, ওরা চিটারি করে, ওরা বাটপারি করে, ওদের চরিত্র ঠিক নাই, এটা বাস্তব কথা। আর এই চরিত্র ঠিক না থাকার পিছনে একমাত্র কাজ হচ্ছে যে ইউটিউবার ওদের ভিডিওগুলো করে, ওই ইউটিউবারকে বাইদা ঘড়ির সাথে বাইদা আধা ঘন্টা পিড়াইলে আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর মনের স্বাদ মিটবে। কারণ এই সমস্ত যে ধান্দাবাজগুলো, ওদের কাজই হচ্ছে মেয়ে দিয়ে ব্যবসা করা। ওদের শুধুমাত্র ওদের কারণে যেই প্রকৃতভাবে যেই মানুষগুলো অসহায়, সেই মানুষগুলো আসলে সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই সমস্ত 12 ভাতারি মেয়েদের কারণে। যদিও এই মেয়েগুলো এক এক সময় এক এক ড্রেস পরে ভিডিও করে, কখনো সেলোয়ার কামিজ পরে, কখনো শাড়ি পরে, কখনো বোরকা পরে, কখনো আসলে আপনার মাস্ক পরে। বোরকা পরলেই যে মেয়েটা ভালো এটা কিন্তু সঠিক নয়, কেননা বোরকা কিন্তু মিয়া খলিফাও পরে, সানি লিওনও পরে। এই জন্য যে ওরা কিন্তু ভালো মানুষ, বিষয়টা কিন্তু এরকম না। মিয়া খলিফা, সানি লিওন আপনারা সবাই জানেন কাকে বলে। তো আপনাদেরকে শুধু এই কথাটাই বলি, ওদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এই মেয়েগুলো ওদেরকে বিয়ে
বিয়ে না করে প্রতিতলয়ের যে মেয়েগুলো আছে তাদেরকেও যদি আসলে একটু আদর সোহাগ ভালোবাসা পায়, সেই প্রতিতলয়ের যে মেয়েগুলো দেহ ব্যবসা করে যে মেয়েগুলো তারা কিন্তু ভালো হয়ে যাবে। দেহ ব্যবসা কিন্তু মানুষ মেয়েগুলো এভাবেই করে না, কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। প্রত্যেকটা মেয়ে মানুষ যে আসলে দেহ ব্যবসা করে শুধু অভাবে, বিষয়টা কিন্তু এরকম না। কারো এটা স্বভাব, কারো এটা অভাব। তো সে অভাবী যে দেহ ব্যবসায়ী মেয়েগুলো আছে তাদেরকে যদি আপনারা একটু ভালোবাসা দেন, একটু আদর যত্ন দেন, তারা ভালো হয়ে যাবে। কিন্তু এই সমস্ত যে মেয়েগুলো তারা কখনোই ভালো হবে না, কেননা ওরা ছোটবেলা থেকেই কিন্তু চিটারি বাটপারি করে এই পর্যন্ত আসছে। এমনকি ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের উপর নির্ভর করবে ওদের জীবনযাপন, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষদেরকে বাটপারি করা যায়। আর যাই হোক, এই সমস্ত মেয়েগুলো কখনো কোনো পুরুষের ভালো স্ত্রী হতে পারে না, কখনো কোনো সন্তানের ভালো মা হতে পারে না। এই কথাটা মনে রাখবেন, কেননা নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আপনি একটা কালো মেয়েকে বিয়ে করেন, আপনার জীবন সুন্দর হবে সেই মেয়েটার চরিত্র যদি ভালো হয়। আর আপনি সুন্দরী মেয়ে বিয়ে করবেন যদি আপনার জীবন সারঘার দেউলিয়ার পথে জাহান্নামের স্বাদ পৃথিবীতে পাবেন যদি এই সমস্ত 12 ভাতারি মেয়েদেরকে বিয়ে করেন। এই সমস্ত যে মেয়েগুলো ভিডিও না করে বা প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা করে, এই মেয়েগুলো যে বেদের সম্প্রদায়ের যে মেয়েগুলো 100% থেকে 99% মেয়েদের কিন্তু আপনার 10-15 বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যায়। হাজারে একটা মেয়ে পাবেন অবিবাহিত, হাজারে। এবং কি এই মেয়েগুলো আপনি লক্ষ টাকা খরচ করতে পারবেন, কখনো তাদের আপনি নগ্ন পিক পাবেন না, নগ্ন ভিডিও তাদের পাবেন না। লক্ষ টাকা খরচ করতে পারবেন, কেননা ওরা পুরুষদেরকে খাবে কিন্তু পুরুষদের বিনিময়ে তাদেরকে কিছু দিবে না। আপনারা দিন শেষে আপনারাই ঠকে যাবেন, ওদের কাছ থেকে কখনোই আপনারা জয় পাবেন না। কারণ এই সমস্ত মেয়েগুলো নির্ভর করে আপনাদের উপর। ওরা চিটারি বাটপারি করেই কিন্তু অতীতে ওদের যে পূর্বপুরুষ ছিল তারা জীবনযাপন করছে, বর্তমান সময় তারাই দেখতেছে যে আসলে সেই অতীতের যে তাদের জীবনযাপন এভাবে মানুষ ধোঁকাবাজি বুঝে গেছে। এই জন্য তারা এখন আর ওই পথটা অবলম্বন করতে পারে না। এখন তারা বর্তমান সময় ইমো ফ্রিল্যান্সিং এর জব করে। ইমো ফ্রিল্যান্সিং তো বুঝেন তো, যেটা অডিও কল 500, ভিডিও কল 1000, ওইরকম ইমো ফ্রিল্যান্সিং এর কাজ করতো। যেহেতু ইমো ফ্রিল্যান্সিং এর কাজ এখন আর মানুষ বেশি একটা দেখে না, তার কারণে এই ভিডিওগুলো এখন বর্তমানে আপডেট করতেছে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। আপনি হয়তো জানলে অবাক হবেন, এই সমস্ত কার্যকলাপ করে কিন্তু বহু মেয়ে, বহু প্রবাসীকে দেউলিয়া করে দিছে। এবং কি সেই মেয়েগুলো বিল্ডিং করতেছে। লিমা নামের একটা মেয়ে, তার 2 বাড়ি, 2 বাড়ি। ওর কিন্তু হাজব্যান্ড আছে, ওর মাও লাইফ পার্টনার চায়, লিমাও কিন্তু লাইফ পার্টনার চায়। আশা করি বুঝাইতে পারছি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, কেননা এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড হবে সেটা আপনার জীবনে। তো পেজটি ফলো দিয়ে পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।